اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তোমায় ভুলে যদি যাই গো কভু এ হবে আমারে পরাজয় আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায় অবেলা হারিয়ে যাবে হায় যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে ভুলবো তোমায় বলো কি করে গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকুর রতনপুর মাজুখান গ্যাসের গোডাউনের পাশে মাজুখান দক্ষিণ পাড়া রিয়াজুল জান্নাহ জামে মসজিদের নতুন মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল সাহেব, দোয়া পরিচালনা যিনি রয়েছেন কালিয়াকুর উপজেলা উলামা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব মুফতি এমদাদুল হক হাফিজাহুল্লাহ, আমার আগে কথা বলেছেন মুফতি মোহাম্মদ উসমান গনি হাফিজাহুল্লাহ ও অন্যান্য উলামায়ে কেরামগণ। আজকের প্রধান অতিথি আলহাজ নুরুল ইসলাম শিকদার সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবে ইলম ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, কোরআন দিয়েছেন, এই পর্যন্ত হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। অনেক মানুষ যার যতটুকু হায়াত আছে এখানে তার চেয়েও হায়াত কম, যেমন 50 বছর অনেক লোক আছেন, 40 বছর অনেক লোক মারা গেছে, যাদের বয়স 30 বছর 20 বছর বয়সে অনেক লোক মারা গেছে। সুতরাং এই হায়াত আমাদেরকে কেবলমাত্র আল্লাহ নিজে দয়া করে মায়া করে উপহার দিলেন, তাই হায়াত আমরা পেয়েছি, এই জায়গায় আমরা আসতে পেরেছি। আল্লাহ তৌফিক না দিলে পারতাম না। সেজন্য মহাব্বতের সাথে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে
প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একযোগে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। যেহেতু 10:30 বাজতেছে, মোটামুটি ঘন্টা দেড়েক কথা বলার জন্য ইচ্ছা করেছি। অনেক ওলামায়ে কেরামরা আপনাদের সামনে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, কথা বলেছেন। সে কথাগুলো যদি আপনারা আমল করতে পারেন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে, পরকাল সুন্দর হয়ে যাবে। এরপরেও যেহেতু দাওয়াত করা হয়েছে, কিছু কথা তো বলতেই হবে। কথা শুরু করার আগে মাঝে মধ্যে একটু আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, আপনারা একটু জবানটা খুলে জবাব দিবেন। এই যে আমরা যেই মাসে আমরা উপস্থিত হয়েছি, বর্তমানে যে মাসটা চলতেছে, এই মাসের নাম কি একটু বলেন? রজব মাস। আরেকটা মাস আছে, যেমন যদিও পোস্টারে লেখা হয়েছে শুধুমাত্র জানুয়ারি, এরকম ভাবে রজব মাস লিখলে অনেকে তারিখে চিনত না, ঠিক না? ঠিক। যদি বলা হয়তো যে রজব মাসের অমুক তারিখে প্রোগ্রাম হবে, তাহলে অনেকেই এই মাস সম্পর্কে জানতোই না। মানে জানুয়ারিতেই আমরা খোঁজ খবর বেশি রাখি। আমাদের দেশে অনেক লোক আছে এখনো রজব মাস যে আসছে জানি না, এমন লোক আছে না নাই? কিন্তু এটা আমাদের জানা অতীব জরুরি ছিল। আরবি মাসের নাম জানা ফরজে কিফায়া। কিছু মানুষের জানতে হবে, নাহলে সবাই গুনাহগার হবে। কারণ আমাদের ইবাদতের সাথে আরবির সম্পর্ক, নাকি ইংলিশের? কিসের সম্পর্ক? আরবির সম্পর্ক। এই জন্য আরবি আমাদেরকে গুরুত্ব দিয়ে শিখতে হবে। আরবির ব্যাপারে প্রথমে যে কথাটা বলতে চাই, বিশেষ করে কোরআন তো শিখতেই হবে। আরবি এমন একটা ভাষা, যেই ভাষাটা কোরআনের ভাষা, যেই ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, মক্কা মদিনার ভাষা, জান্নাতের ভাষা, কবরের ভাষা। তাহলে আর ইংলিশ যেই ভাষা, ইংলিশ ভাষাটা শেষ হয়ে যাবে একদিন। কবরে যাওয়ার আগে ইংলিশ ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, চাইনা ভাষা সব শেষ। কবরে যেদিন মানুষ চলে যাবে, এরপর থেকে এরকম কোনো ভাষা মানুষের জবান দিয়ে আসবেও না, মানুষের মনেও থাকবে না। ওই সময় থেকে মানুষের জবান আল্লাহ আরবি বানায় দেবেন। সুতরাং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে না, বরং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আরবি। কি বলেন? আরবি। কোরআনের যেই ভাষা, এই ভাষার চেয়ে সুন্দর পৃথিবীতে এর চেয়ে দামি ভাষা আর নাই। যেই ভাষা কবরে গেলেও শেষ হয় না, সেই ভাষার চেয়ে দামি আর ভাষা নাই। যেই ভাষা আমার নবীর ভাষা, সেই ভাষার চেয়ে দামি ভাষা আর নাই। যেই ভাষা জান্নাতে যাওয়ার পরেও থাকবে, সেই ভাষার চেয়ে সুন্দর ভাষা কি আর আছে? সুতরাং এই ভাষাকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাই প্রথমে যে মেসেজ আপনাদেরকে দিতে চাই, ওইটা হচ্ছে যে আমরা আজকে ইংলিশ নিয়ে অনেক লাফালাফি করেন, তাতে কোনো সমস্যা। আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে পারেন, হন না, তো করি নাই, হন। দরকার আছে আমাদের মুসলমানদের থেকে ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তার দরকার আছে, ব্যারিস্টার দরকার আছে, উকিল দরকার আছে, জজ দরকার আছে। তবে কথা হচ্ছে, যেহেতু একটা পরিচয় আছে যে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আছে না একটা পরিচয় আমাদের, যার কারণে আমরা দেশকে ভালোবাসি। আমরা যেমন আমাদের ইসলামকে যেমন আমরা ভালোবাসি সবাই অন্তর দিয়া, তেমন দেশকে ভালোবাসা এটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত। দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশের মাটি রক্ষা করার জন্য যে কেউ মারা যায়, সে ব্যক্তি মুসলিম হয়, তাহলে সেও শহীদ হয়ে যাবে। এই জন্য দেশের জন্য আমরা লড়াই করতে চাই, দেশ আমাদের রক্ষা করতে হবে। আমরা বাঙালি, এটা আমাদের পরিচয়, ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। বাঙালি হিসাবে বাংলা ভাষা জানার দরকার আছে না নাই? বাঙালি হিসাবে এই যে বাংলা কোন মাস চলে আপনারা বলেন তো? মাঘ মাস। পৌষ মাস গেছে, আজকে 2 তারিখ মাঘ মাসের। তো এই যে মাঘ মাস চলতেছে, এই মাঘ মাস, পৌষ মাসটা অনেকে জানে না, কিন্তু বাংলা মাসের নামগুলো জানার দরকার আছে না নাই? যেহেতু আমরা বাঙালি, সেই হিসাবে বাংলা মাসের নামগুলো জানার দরকার। তবে একটু আমরা যেহেতু রজব মাস সম্পর্কে কথা আমাকে বলতে হবে। এই রজব মাস চলে আসলে রজব মাস নিয়ে একটু কথা বলি। কি জন্য? শাবান মাস চলে আসলে শাবান মাস নিয়ে কথা কি জন্য বলি? রমজান মাস আসলে রমজান নিয়ে কথা কি জন্য বলি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যখন যেই মাস চলে আসতো, যেই মাসের আগমন হতো, ওই মাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, মৌসুম ভিত্তিক আলোচনা করতেন। তাই আজকে আমরা রজব মাস সম্পর্কে প্রাথমিকভাবে কিছু আলোচনা শুনব। এরপরে আমরা কোরআন শরীফের সূরা আহজাব থেকে 41 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌসুম ভিত্তিক আলোচনা করতেন, মাস ভিত্তিক আলোচনা করতেন। তাই আমরাও প্রাথমিকভাবে, যেহেতু এই রজব মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, তাই এই মাসের ব্যাপারে আমরা একটু আগে জানবো,
এরপরে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগে বাড়বো। আমার ভাইয়েরা বাবাজিরা, এই মাস সম্পর্কে সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআন শরীফে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন সেটা একটু আমরা কোরআনের আয়াত থেকে একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন আমি আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। তাহলে 12টা মাসের গণনা এটা কোনো মানুষ সৃষ্টি করে নাই, কোনো মানুষ 12 মাস বানায় নাই, তৈরি করে নাই। বড় 12টা মাস যে পৃথিবীতে সিস্টেম, যে 12 মাসের সিস্টেমে যে আমরা চলতেছি, 12 মাস, এই 12 মাসের উৎপত্তি, এই 12 মাস সৃষ্টি করেছেন স্বয়ং কে? আল্লাহ নিজে। তাই আল্লাহ বলছেন, ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনায় এই 12টা মাস আছে। আল্লাহ বলেন এই 12 মাস, এটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি না, এটা কিন্তু পৌষ মাঘ না, এটাই হলো রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম। এই মাসগুলোর কথাই আল্লাহ বললেন। এই মাসগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। ঈদের আগে রমজান যখন 29টা চলে যায়, মাগরিবের পরে চাঁদ দেখা শুরু করে মানুষ। আগামীকাল হয়তো আজকে চাঁদ উঠলে রোজা 29টা হবে, আর যদি চাঁদ না ওঠে তাহলে রোজা কয়টা হবে? 30টা হবে, চাঁদের সাথে সম্পৃক্ত। তার মানে আল্লাহ যদি চাঁদকে বলে চাঁদ উঠো, তাহলে তো চাঁদ উঠবে। আর আল্লাহ যদি বলে চাঁদ উঠবা না, এখন রোজার একটা এই মাসে বেশি হবে, তখন চাঁদ আর উঠবে। তার মানে আল্লাহ যে আশার শাহরান বললেন, 12 মাসের কথা বললেন, এই 12 মাসের কথা মানে হচ্ছে আরবি মাস। এই রজব, শাবান, রমজান মাস, এই আরবি মাস আমাদের জানা থাকতে হবে, কারণ আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। যেমন রমজান মাসের রোজা, এটা যদি আপনি করলেন রজব মাসে রেখে দিলাম হবে। রমজান মাসের রোজা কেউ যদি ওই সময় একটা রোজা না রেখে বলে বাকি 11 মাস রোজা রাখবো, একটা রোজা যদি ওই রমজানের ভিতরে যদি আপনি না রাখেন, বাকি 11 মাস রোজা রাখলেও ওই রমজান মাসে একটা রোজা রাখার সমপরিমাণ সওয়াব হবে না। এই জন্য মাসের বড় গুরুত্ব। মাস অনুযায়ী অনেক ইবাদত আছে। যেরকম আমি হজে যাওয়ার নিয়ত করেছি, এখন যদি রজবে আমি হজে চলে যাই, হজ হবে না, উমরা হবে। উমরা হবে, হজ কিন্তু হবে, হজ কিন্তু হবে না। কিন্তু হজে যেতে টাকা লাগে 5 লাখ, 6 লাখ, 10 লাখ, আর উমরা করতে টাকা লাগে 1 লাখ, 1.5 লাখ টাকা। কিন্তু এত সহজে কিন্তু উমরা করা যায় না। হজের সময় সিরিয়াল পাওয়াটাই বড় কঠিন হয়ে যায়। তাহলে নির্দিষ্ট সময়ের আল্লাহ পাক বড় গুরুত্ব দিলেন। শুধু মাস নয়, শুধু সপ্তাহ নয়, শুধু বছর নয়, প্রত্যেকটা শুধু দিন নয়, প্রত্যেকটা মিনিটের গুরুত্ব, প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব আল্লাহ দিয়েছেন। এমনকি নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন, তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়ো। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন, নামাজ যখন তোমরা পড়বা, তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়বা। ফজরেরটা জোহরের সময় পড়লে হবে। অনেকেই চিন্তা করে যে ফজরের সময় নামাজ পড়া এত কষ্ট, এই 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ না পড়ে জোহরের সময় 20 রাকাত বেশি হইতে তাও ভালো ছিল। কারণ ফজরের সময় নামাজ যারা পড়ে এরা হলো আসল মুসল্লি, ঠিক না ঠিক? ওই সময় এমন ঘুমে ধরে, এমন শীত লাগে, নামাজে যেতে মনে চায় না, নিজের সাথে জিহাদ করতে হয়, নিজের নফসের সাথে জিহাদ করতে হয়। ওই সময় নামাজ পড়া বড় কঠিন। এই জন্য ফজরের নামাজ যদি আপনি ঠিকভাবে পড়তে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি একজন খাঁটি মুসলমান।